কেমন বরকতময় সময়! আল্লাহর নবী দোজানের বাদশা নবী কামলিওয়ালা নবী তাশরিফ এনেছেন। ওই তাশরিফ আনার পরে বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসলেন, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন। বাচ্চাদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বাবারা দাঁড়িয়ে আছে, মারা দাঁড়িয়ে আছে, তাদের খাদেমরা দাঁড়িয়ে আছে, কারো নানা দাঁড়িয়ে আছে, কারো দাদা দাঁড়িয়ে আছে। নিবানি, আমার এই সন্তান দুধ পান করাইবানি, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, দিনার দিরহাম দেওয়া হবে। বনু সাদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে। সুবহানাল্লাহ, একটু পড়েন। ওই জায়গা থেকে আরো অনেক মহিলারা মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন। মা হালিমাতুস সাদিয়া তিনি বলতে লাগলেন, আমি গেলাম মক্কাতুল মুকাররমার মধ্যে, ওই বছরে এমন দুর্ভিক্ষ ছিল, চারণভূমি পর্যন্ত সবকিছু শুকিয়ে কাষ্ট হয়ে গেছে, গাছের মধ্যে পাতা নাই, জমিনের মধ্যে ঘাস নাই। আমি একটা, আমার বৃদ্ধা উষ্ট্রি ছিল, ওই উষ্ট্রিটা নিয়ে আমি গেলাম মক্কাতুল মুকাররমার মধ্যে। আমার উষ্ট্রিটা ছিন্ন ছিন্ন, স্তন শুকিয়ে গেছে। আমারও একটা সন্তান প্রসব হয়েছে, ওই সন্তানের নাম আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে, আমি আমার সন্তানকে দুধ পান করাতে পারছিলাম না, আমার স্তনে কোনো দুধ নাই। একেবারে জীর্ণকায় অবস্থায় পৌঁছলাম মক্কাতুল মুকাররমায়। আর অনেক মহিলারা দূর দূরান্ত থেকে মক্কাতুল মুকাররমায় জড়ো হয়েছে। বলে, আমার উষ্ট্রির শক্তি নাই, দুর্বল হওয়ার কারণে আমি একেবারে সবার শেষে গিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছলাম। এক একজন মহিলারা মক্কাতুল মুকাররমায় এসে জিজ্ঞেস করে, এই সন্তানের বাবা কি করে? বলে, এই কাজ করে। বলে, আমারে কি বিনিময় দিবে এই বাচ্চাকে দুধ পান করাইলে, লালন পালন করলে? বলে, তোমাকে এই দিনার দিরহাম দেয়া হবে। ঠিক আছে, বাচ্চা নিয়ে চলে যায়। এক একজন আসে, এক একটা বাচ্চা নিয়ে চলে যায়। এক কোনায় আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এক একজন মহিলা আসে, জিজ্ঞেস করে, এটা আপনার কি? কয়, আমার নাতি। এর বাবা কই? বলে, এর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তার মায়ের গর্ভে থাকাকালীন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বলে, এতিম বাচ্চা লালন পালন করলে তো তেমন লাভ হবে না, আমাদের তো দিনার দিরহামের প্রয়োজন, একটা বিনিময়ের প্রয়োজন। হবে না। একজন চলে যায়, আরেকজন আসে, এটা আপনার কি? কয়, আমার নাতি। বাপ আসেনি? কয়, নাই। চলে যায়। এইভাবে একজন নয়, দুইজন নয়, সমস্ত মহিলারা এসে জিজ্ঞেস করে আর চলে যায়। অন্য বাচ্চাদেরকে নিয়ে তারা আপন আপন গন্তব্যের দিকে ফিরে চলছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীর্ণকায়, একেবারে শুকনা, রোগা পাতলা, ওনার ওই বৃদ্ধা উষ্ট্রিটাকে নিয়ে এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। এই মুরব্বি, এই বুইড়া, এই বৃদ্ধ লোক, আপনার কোলে একটা সন্তান দেখা যায়, এই সন্তানটা আপনার কি হয়? কয়, এটা আমার নাতি। বলে, এটার বাবা কই? কয়, এটার বাবা নাই। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর নেওয়ার মতো কোনো বাচ্চা নাই। সমস্ত বাচ্চা নিয়ে মহিলারা আমার আগে আগে বিদায় নিয়ে চলে গেল। আমি আর উপায়ন্তর না দেখে চিন্তা করলাম, আর একদিকে আমরাও দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, আমাদের নিজেদের খাওয়ার মতো কোনো অবস্থা নাই, স্তনে বাটের মধ্যে দুধ নাই,
এই বাচ্চাকে নিয়ে কি খাওয়াইবো। তারপর আল্লাহ যা রাখে কপালে তাকদীরের উপর বিশ্বাস করে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ঠিক আছে আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব। মা হালিমা সাদিয়া বলেন আমি তাকায়া দেখলাম আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশমের কাপড় সাদা দুধের মতো ধবধবে সাদা একটা পশমি কাপড়ের মধ্যে তিনি শায়িত আছেন। শুধু তাই নয়, যখন আমি কাছে গেলাম আমার নাকের মধ্যে আমি মেশক আম্বরের সুঘ্রাণ পেলাম। আহা, আমার নবী কত সুঘ্রাণ ছিলেন। শায়ের বলেন जहां में ढूंढा तुझे सहर सो कहीं ना पाया है तुझे सा गुलरो। सुभान अल्लाह पढ़ें। जहां में ढूंढा तुझे सहर सो कहीं ना पाया है तुझे सा गुलरो सीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है। चित्कार দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। বলে আমি যখন কাছে গেলাম আমি ওই শিশুর শরীর মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পেয়ে গেলাম। আমি কোনো আওয়াজ করলাম না। আমি মনে মনে চিন্তা করলাম আমি আওয়াজ করলে না জানি শিশুটা আবার জেগে যাবে, কত আরাম করে ঘুমায়। আমি তাকে জাগাইলাম না, আস্তে করে ওই শিশুর সিনার উপর আমার হাত রাখলাম। মালিমা বলেন আমি যেই মাত্র ওই শিশুর সিনা মুবারকের মধ্যে আমার হাতখানা রাখলাম, খোদার কসম ওই শিশুটা আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলে ওই শিশু একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওনার চেহারা থেকে একখানা নূর চমকাইলো। ওই নূর গিয়ে সোজা আসমানের দিকে চলে যায়। বলে আমি তাকায় আসি নূরের দিকে, এটা কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। আমি ওই শিশুর চেহারা মুবারকের দিকে তাকায় আছি। জীবনে কত শিশু দেখলাম, এত সুন্দর চেহারা আমি হালিমা সাদিয়া কোনোদিন দেখি নাই। বলে ওই শিশু আমার দিকে তাকাইয়া যখন মুস্কি মুস্কি হাসে, আমি আমার হাতটা যখন ওই শিশুর দিকে বাড়াইয়া দিলাম, ওই শিশুটা আমার দিকে একটা ঝাপটা মেরে আমাকে জড়িয়ে ধরেছে। বলে আমার বুকের সাথে আমি যখন তাকে মিশাইলাম, খোদার কসম করে বলে যে স্তনের মধ্যে দুধ ছিল না, আমার অন্য সন্তান দুধ পান করার মতো অবস্থা ছিল না। আমি তাকাইয়া দেখি আমার দুইটা স্তন একেবারে দুগ্ধে পরিপূর্ণ হয়ে টান টান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মালিমা বলেন আমার স্তন দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, এটা তো সাধারণ কোনো সন্তান না, সাধারণ কোনো শিশু না। আমি বুঝলাম এই শিশুটা বড় বরকতময়। আমি আমার ওই উষ্টির পিঠের মধ্যে উঠলাম, ওই শিশুটাকে আমার সামনে বসাইলাম। বসাইতে দেরি
ওই বৃদ্ধা উষ্ট্রিটা হঠাৎ করে একেবারে টকবগে যৌবন পেয়ে গেল। হঠাৎ করে দেখি তার স্তনগুলো পরিপূর্ণ হয়ে গেল, তার শরীরের মধ্যে শক্তি এসে গেল, একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেল। ওই উষ্ট্রিটা আস্তে করে আল্লাহর ঘর খানায় কাবার সামনে গেল, আর খানায় কাবার দিকে ফিরে আমার ওই উষ্ট্রিটা 3 বার সিজদা করে দিল। যে উষ্ট্রির পৃষ্ঠে আরোহণ করে আমার নবীকে আনা হয়েছিল, ওই উষ্ট্রি হালিমাতুস সাদিয়াকে হঠাৎ করে তার জবান খুলে যায়। সুবহানাল্লাহ। ওই উষ্ট্রি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে হালিমা, যে শিশুকে তুমি আমার পিঠের মধ্যে আরোহণ করাইছো, তুমি জানোনি উনি কে? বলে, আমি তোমাকে বললাম, এ আমার পিঠের মধ্যে যিনি আরোহণ করেছেন, যে সন্তানকে নিয়ে তুমি রওনা করছো, এই শিশু সাধারণ শিশু নয়, তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। এই শিশু রাহমাতুল লিল আলামিন। এই শিশু সাধারণ কোন শিশু না, তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী আখিরুজ জামা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মালিমা বলেন, আমি এবার রওনা করলাম। ইতিপূর্বে আমার আগেই অন্যান্য মহিলারা, তারা যারা আমার সাথে এসেছিল, তারা তো আমার আগে আগে বাচ্চা নিয়ে চলে গেল, আমি সবার পিছনে পড়ে গেলাম। হঠাৎ করে দেখি আমার উষ্ট্রিটা এত জোরে জোরে কদম দিয়ে যাচ্ছে, এত শক্তি তার শরীরের মধ্যে, সে একটা নয় দুইটা নয়, প্রত্যেকটা বাহনকে পিছন করে পাস করে সবগুলা বাহনের আগে সে পৌঁছে যায়। বলে, আমি যখন আমার বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আসার পরে আমি তাকাইয়া দেখি, বাড়ি থেকে যাওয়ার আগে দেখছিলাম চারণ ভূমির মধ্যে কোনো ঘাস নাই, গাছের মধ্যে কোনো পাতা নাই। আমি আইসা দেখি সমস্ত গাছের মধ্যে পত্র পল্লব ছেয়ে গেল, আমার চারণ ভূমির মধ্যে উর্বর ঘাস জন্মে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বলেন। বলে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার যে মেষগুলা ছিল, ওই মেষগুলাকে আমি চরণভূমিতে যখন ছেড়ে আসলাম, তারা ভালোভাবে ঘাস খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেল। আমার স্বামী রাতের বেলা ওই মেষের দুগ্ধ দহন করেছে, দুধ দহন করে আমিও খেয়েছি, আমার স্বামীও খেয়েছে। একটা উত্তম রাত আমরা অতিবাহিত করলাম। হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চমক চমক করে। শুধু রাতে নয়, দিনে ওই নূরের আলো ঝলমল ঝলমল করে। আমার প্রতিবেশী মহিলারা আমাকে বলে, এই হালিমা, এই হালিমা, এই হালিমাতুস সাদিয়া, তুমি তো গরিব মানুষ, চারাক জ্বালানোর টাকা পর্যন্ত তোমার কাছে নাই, সামর্থ্য নাই, কিন্তু আজকে কয়েকদিন যাবত লক্ষ্য করলাম তোমার ঘরের মধ্যে রাতের বেলায়ও আলো জ্বলে, দিনের বেলায়ও আলো জ্বলে। তুমি কোন লাইট তোমার ঘরের মধ্যে এনেছো? বলে, এটা কোনো লাইট নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো লাইট নয়, বরং আমি যে সন্তানটাকে নিয়ে এসেছি, এটা ওনার চেহারা মুবারক থেকে জ্বলে। লামিয়াতি নাজিরকা ফি নাজারিন মিসলে তো না শুদে পেদা জানা, জগরাজে को ताजे तोरे सारे सो है, तुझको शहीदों से राजाना। सबाई दुआ तोले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। البحر على والموج طغى من بے کاسے توفا ہو
शेरोबा माने बेकासे तोहफा हो शेरोबा मजेदार में हो बिगड़ी है हवा मोरे नैया पारे लगा जाना मिलके या रसूल अल्लाह সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মা হালিমা উনি বলে এটা দুনিয়ার কোন সাধারণ লাইফ নয় যে সন্তান আমি এনেছি উনি সাধারণ কোন সন্তান নয় একটু জোরে বলুন একদিন হালিমাতুস সাদিয়া বাহির থেকে মানুষের শোরগোলের আওয়াজ শুনলেন মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ তিনি চিন্তা করলেন এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন ঘর থেকে বের হলেন দেখলেন মানুষ সবাই চিৎকার চেঁচামেচি করছে দৌড়াদৌড়ি করছে মানুষের ঘরের আসবাবপত্রগুলা দামি সম্পদ গহনাগাটি এগুলা ঘর থেকে বের করে নিয়ে আসছে আরবের মহিলারা কি হলো আমি আসমানের দিকে চাইলাম তাকায়া দেখি আসমানের মধ্যে যে চাঁদটা আছে ওই চাঁদটা একবার পশ্চিম দিকে যায় আর একবার পূর্ব দিকে যায় আর একবার উত্তর দিকে যায় আর একবার দক্ষিণ দিকে যায় জোরে কোন আল্লাহু আকবার বলে আমি ভয় পেয়ে গেলাম আরে না জানি আজকে সত্যি সত্যি কিয়ামত শুরু হয়ে যাচ্ছে আসমানের চাঁদ তো এমন কখনো হতে দেখি নাই এই বিরল দৃষ্টান্ত দেখে আমিও ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম আমিও সবার মতো আমার ঘরে দৌড় মারলাম দামি দামি যা কিছু আছে আমি বের করে আনলাম হঠাৎ করে আমার নজরে পড়লো দোলনার মধ্যে তো আমার ওই যে পালক সন্তানটাকে নিয়ে এসেছিলাম দুধ পান করানোর জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি যখন তাকাইলাম খোদার কসম কে বলি আমি দেখতে লাগলাম আল্লাহর নবী দোজানের বাদশা নবী কামলিওয়ালা নবী দোলনার মধ্যে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুলে দিয়ে চাঁদের সাথে খেলা করছেন বলে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম আর মহিলাদেরকে ডাক দিয়ে বললাম এই আরবের মহিলারা তোমরা চিন্তিত হয়ে না আশঙ্কিত হয়ে না তোমরা টেনশন করিও না শোনো শোনো আসমানের চাঁদ পশ্চিম দিকে যায় পূর্ব দিকে যায় উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যায় টেনশনের কোনো কারণ নাই চাঁদ একবার এক এক দিকে যায় এটা যেমন সত্য এই চাঁদের রিমোট কন্ট্রোলটা আমার ঘরে আমি দেখতে পাচ্ছি আমার এই শিশু সন্তানটা উনি ওনার আঙ্গুলে মোবারক যখন পশ্চিম দিকে নেয় চাঁদটা পশ্চিম দিকে যায় আঙ্গুলে মোবারক যখন পূর্ব দিকে নেয় ওই চাঁদটা পূর্ব দিকে যায় নবীজি যেমন করে চাঁদটাও তেমন করে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন আপনার উপর ঈমান আনছি আপনি জানেননি আমার নবী বলেন কেন বলে ও পেয়ারা নবী শুনেন শুনেন আমি আপনার উপর এই কারণে ঈমান এনেছিলাম আপনার শিশুকালে আপনি চাঁদের সাথে খেলা করতেন আপনি যদি চাঁদকে পশ্চিম দিকে নিতেন চাঁদটা পশ্চিম দিকে যাইতো আপনি যদি চাঁদকে পূর্ব দিকে নিতেন চাঁদটা পূর্ব দিকে যাইতো আপনি যদি চাঁদটা দক্ষিণ দিকে চাইতেন দক্ষিণে যেত পূর্বে চাইতেন পূর্বে যেত এটা আমি অবলোকন করার কারণে আমার দিলের মধ্যে এই চিন্তা শুরু হলো আমার এই ইয়াকিন হয়ে গেল নিশ্চয় আপনি আখিরি জামানার নবী চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ দয়াল নবী ডাক দিয়ে বলেন ও ইবনে আব্বাস আরো শুনেন শুনেন আপনি আমার থেকে শুনেন চাঁদটা আমার খেলার সাথী চাঁদটা আমার আনন্দে আনন্দিত হতো যখন আমি কান্না করতাম আসমানের চাঁদ আমি রাসূলের জন্য কান্না করত
হায় 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 হায়, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আল্লাহু আকবার কাবীরা। কেন নবীর মিলাদুন নবী উদযাপন কেন করব না? কেন নবীর শান বলবো না? যে নবী দুনিয়ার জমিনে চাঁদ আকাশে দয়াল নবী ইশারা করেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু চাঁদ নয়, নবীজির হাত মুবারকের ইশারায় অস্তমিত হয়ে যাওয়া সূর্য মাগরিব থেকে মাওলা আলীর নামাজের জন্য আবার আসরের ওয়াক্তের মধ্যে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বরকত তিনি বলছেন, হায় 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 হায়, सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाक। अल्लाहु अकबर पढ़ें। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाक। अंधे नजदी अंधे वहाबी देख ले कुदरते रसूलुल्लाह की। जबान खुले बोलून ना सुभान अल्लाह।